অহনা, আমি ঘুমোতে পারবো না। এভাবে লাইট জ্বললে আমি ঘুমোবো কিভাবে? আরে তো অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু শুয়ে পড়ো না তুমি, প্লিজ। দেখো, এমনিতেই এত কথা বলে তুমি আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছো। আমি একটাও কাজ শেষ করতে পারিনি এখনো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি এখন কিছুই করব না, ঠিক আছে? কালকে সকালে উঠে কিন্তু আমার সমস্ত কাজ শেষ করতে হবে অর্জুন। তাই আমি কিন্তু তোমাকে আগে থেকে বলে দিচ্ছি, জানলার পর্দা সরিয়ে সকালবেলার আলোয় আমায় কিন্তু সব কাজ শেষ করতে হবে। আই হোপ তাতে তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে এই কথাটা তুমি সোজা মুখে একবারে বলতে পারছিলে না? এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার কি দরকার ছিল? সোজা বলতে সকালে কাজটা শেষ হবে, কথা শেষ। কি হয়েছে? তোমার সঙ্গে কথা আছে। এখন কি কথা বলার আছে তোমার? এতক্ষণ ধরে তো তোমার খুব ঘুম পাচ্ছিল, এখন ঘুমিয়ে পড়ো। এখন কি কথা বলবে? আমি এটা জিজ্ঞেস করবো ভাবছিলাম যে তুমি ওই লোকটা যার সঙ্গে পুলিশ স্টেশনে গেছিলে, তুমি তো বলছিলে যে পুলিশ স্টেশনে যাওনি, তাহলে বলো কোথায় গেছিলে? বলো। কাজ ছিল। এই পাড়ায় তোমার আর কি কাজ থাকতে পারে বলো? আরে বাবা, আমার যদি স্যারের সঙ্গে ঘুরে বেড়াতেই হতো, আমি কি এই পাড়াতে ঘুরে বেড়াতাম? আমি তো অন্য জায়গায় যেতাম। আমি তো সেটাই বলছি, তাহলে বলো না কি কাজ ছিল। আমি বুঝতে পারছি না কোথায় গেছিলে তুমি, বলো। তুমি মূর্তি ফ্যাক্টরি ভিজিটে গেছিলে? না। তাহলে এক সেকেন্ড, তুমি ফ্যাক্টরিতে যাওনি, তুমি আমাকে বলবে না তুমি পাড়ায় কি করছিলে? তাহলে তুমি বলো, এবার আমি কি করে বুঝবো কি করছিলে তুমি? ও, তুমি আমার এগেনস্টে পুলিশ ফাইল কমপ্লেন করতে গেছিলে, বুঝতে পেরেছি আমি। আরে না। তাহলে কি হয়েছে বলো না, আমি বুঝতে পারছি না অহনা। আমি পুলিশ স্টেশনেই গেছিলাম। তুমি তো আগে বলছিলে যে তুমি পুলিশ স্টেশনে যাওনি, এখন তুমি বলছো যে গেছিলে, তাহলে আগে কেন মিথ্যে বললে? ওটা আমি সবার সামনে এটা বলতে চাইছিলাম না। কেন? ও, আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করতে গিয়েছিলে, তুমি পুলিশ স্টেশনে গিয়েছিলে এটাই বলতে চাইছিলে না সবার সামনে? উফ না বাবা, আমি তোমার বিরুদ্ধে কেন পুলিশ কমপ্লেন করব তুমি বলো তো? তাহলে আসলে আমাদের যে মূর্তির ফ্যাক্টরি আছে সেখানে আশপাশের কিছু লোকজন ঝামেলা করার চেষ্টা করছে, আমরা সেটার জন্যই কমপ্লেন করতে গেছিলাম। তাহলে তুমি তোমার বসকে কেন নিয়ে গেছিলে? একাই চলে যেতে পারতে। অর্জুন, এই মূর্তির কাজ এখন একটা অফিসিয়াল প্রজেক্ট হয়ে গেছে। আমায় এই প্রজেক্টের ব্যাপারে অফিসে রিপোর্ট করতেই হয়, বলতেই হয়, আর তাই আমি স্যারকে বলেছি। আর স্যারকে বলার পর স্যার নিজেই বললেন যে আমাদের একটা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারে কথা বলতে হবে। আর আমি নিজের নামে কমপ্লেন ফাইল করতে চাইছিলাম না, সেই জন্যই স্যারকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। আর তাছাড়া পুলিশ কমপ্লেন লেখেও নি, তারা বললো যে এমনিই তারা সবকিছুতে নজর রাখবে। তাহলে এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, তোমার তো আমাকে আগেই বলা উচিত ছিল অহনা। আগে কেন বললে না? আসলে ওই মা যদি ভয় পেয়ে যায় সেই জন্যই কিছু বলিনি আগে। অহনা, তুমি কিছু লুকোচ্ছ? না তো, আমি কেন কিছু লুকোবো? আমি কিছু লুকোচ্ছি না তোমার কাছে। আচ্ছা, কেউ মানে কোনো গুন্ডা তোমাকে ভয় দেখাচ্ছে না তো অহনা? কারণ দেখো, যদি বিষয়টাই পাড়ার হয় তাহলে আমাদের পাড়ার ছেলেগুলোই ইনভলভ থাকবে এতে, আর আমি এই ছেলেগুলোকে চিনি, খুব ভালো করে চিনি এদের, তাই কোনো যদি সমস্যা হয় আমাকে বলো। দেখো অর্জুন, এখানকার লোকেরা যদি কিছু ড্যামেজ করে দেয় সেটার ক্ষতি কিন্তু মা আর দিদিদেরই হবে, আর কারুর হবে না। আর এমনিতেও এই প্রজেক্টের জন্য আমরা অফিস থেকে টাকা নিয়ে নিয়েছি, তাহলে অফিসে এই সমস্ত কিছু রিপোর্ট করা তো আমার ডিউটির মধ্যেই পড়ে। তুমি ঠিকই বলেছো। না না, একদিকে তুমি ভালোই করেছো যে অফিস একবার জানিয়ে দিয়েছো এটা, কিন্তু বাড়িতেও তো তোমার কাউকে বলা উচিত ছিল অহনা। আমাকে অন্তত বলতে পারতে। আমাকে বলতে তোমার কি সমস্যা হয়? আচ্ছা, কিছুদিন ধরে আমাদের মধ্যে যা যা চলছে আমরা কি একবারও কথা বলেছি? কি এমন কথাবার্তা হয়েছে যে আমি এটা বলবো তোমায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ঠিকই বলেছো। আচ্ছা, পুলিশ তোমাকে কি বললো? ডায়েরি নিয়েছে? আরে না বাবা, বললাম তো পুলিশে এখনো কোনো ডায়েরি নেয়নি। পুলিশ বলল যে মূর্তির ফ্যাক্টরির আশেপাশে ঘুরবে, চেক করবে আর একটু নজরদারি করবে, ব্যাস। আচ্ছা,
একটা কথা বলবো তোমাকে, সত্যি সত্যি বলবে তুমি আমায়? আসলে কি বলো তো, আচ্ছা তোমার কি মনে হয় তোমার চাকরিটা আমার চাকরির থেকে বেশি ইম্পর্টেন্ট? মানে অহনা কি বলো তো, আমি জানি যে তোমার পজিশনটা আমার থেকে বেটার, আর এই বিষয়টা তো তুমি একটু আগেও বলেছো আমায়। আর এই যে তোমার বস, উনিও ভালো পজিশনে রয়েছেন, ভালো চাকরি করেন, খুব ভালো জব প্রোফাইল ওনার। তা তোমার ওনার ওনার জব প্রোফাইল দেখে ওনার প্রতি অ্যাট্রাকশন হয় না তো? মানে যদি এমন কিছু থাকে প্লিজ অহনা তুমি আমাকে অহনা এই কথায় না এরকম ভাবে হাসার কোনো দরকার নেই। আমি খুব সিরিয়াসলি তোমাকে জিজ্ঞেস করছি, যদি কিছু থাকে তাহলে আমাকে বলে দাও। বাপ রে বাপ, কি সন্দেহ করো তুমি? আমি তো আগে তোমার এই রোগটা জানতাম না। একটা কাজ করো, তুমি না আগে গিয়ে ডক্টর দেখিয়ে এসো। অহনা তোমার না ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো দরকার নেই। আর মাঝখানে ডক্টর কোথা থেকে এলো? হ্যাঁ, আমরা কি কোনো ডক্টরের বিষয়ে কথা বলছি নাকি কোনো আমাদের রোগ হয়েছে যে ডক্টর নিয়ে কথা বলবো আমরা? আরে না বাবা, একটুও নেই, কোনোটাই সত্যি নয়। আমার স্যারকে নিয়ে কোনো অ্যাট্রাকশন নেই, ওনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু ওনার কাজের প্রতি আছে, আর কিচ্ছু না। হ্যাঁ এইটাই তো বলছি আমি। প্রথমে কাজ করতে দেখে ভালো লাগে, তারপর মানুষটার প্রতিও ফিলিংস জাগে। ওফো অর্জুন, উনি আমার স্যার, আমার বস, উনি সিনিয়র হন আমার চেয়ে। উনি খুবই লয়াল একজন পার্সন, ফ্যামিলি ম্যান, ওনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, বউ আছে। আর আমি নিজেও তো একজন বিবাহিত মেয়ে, আমি স্বপ্নেও এই সমস্ত কথা ভাবতে পারি না। আর এই সমস্ত কথা বলে না তুমি আমাকে ছোট করছো না, কারণ আমি জানি যে এইসব তুমি যা যা বলছো সব কিছু ভুল। এই সমস্ত কথা বলে তুমি শুধু নিজেকেই ছোট করছো, আর কিচ্ছু না। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো না, তুমি আমার নামে দিব্যি করো নাও। ছুঁয়ে বলো তুমি যা বলছো সত্যি, ছুঁয়ে বলো। এটা আবার ছুঁয়ে দিব্যি খাওয়ার মতো কি কথা হলো? আমি তো মুখে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না। না, কারণ তুমি আমাকে ছুঁয়ে কথাটা বলছো না। ছুঁয়ে দিব্যি করো আগে, তারপর বিশ্বাস করবো আমি। নাও ছুঁয়ে বলো। এই নাও, ছুলাম, আর দিব্যি করে বলছি আমার আর স্যারের মধ্যে এমন কিচ্ছু নেই। খুশি? পেলে শান্তি? ঠিক তো? হ্যাঁ বাবা, ঠিক। তাহলে ঠিক আছে। সরি অহনা, আসলে কি বলতো, আমি অ্যাকচুয়ালি না, আমি একটু ইনসিকিউর হয়ে গেছিলাম। কি বিষয় ইনসিকিউরিটি? দেখো অহনা, আমি এটা বুঝতে পারি যে তোমার চাকরিটা খুব 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 ভালো একটা চাকরি, আর খুব ভালো পজিশনেও আছো তুমি, তোমাকে অনেক দায়িত্বও পালন করতে হয়। কিন্তু অহনা, আমি অনেক পরিশ্রম করার পরেও আমার জন্য প্রমোশন পাওয়াটা খুব কঠিন। কবে হবে আমি জানি না। এত পরিশ্রম করার পরেও হয়তো আমি পাবো না, আমি সেটাও বলতে পারছি না। সেই জন্য আমার মনে হয় যে তুমি হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ আমাদের জব প্রোফাইল ম্যাচ করে না। আর যখনই এসব বিষয় আমি ভাবি, তখনই হয়তো একটু আমি তোমায়। এখন আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার বলতে চাই অর্জুন, যদি আমি কখনো তোমাকে ছেড়ে যাই, সেটা হবে শুধু তোমার ব্যবহারের জন্য। তুমি কত টাকা রোজগার করো, তোমার জব প্রোফাইল কি, কোন পোস্ট, সেসব আমার কাছে ম্যাটার করে না। আমি তোমার চাকরিকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি একটা কথা বলো, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা হঠাৎ বদলে গেল, সেই মানুষটা আগের মতো আর নেই, এইভাবে যদি সে বদলে যায় তাহলে আমি তার সঙ্গে কি করে থাকতে পারি? উত্তর দাও। তুমি তো জানোই অর্জুন যে অকারণে যদি কেউ আমায় অসম্মান করে আমি সেটা সহ্য করতে পারি না। আমার কাছে না আমার সেলফ রেসপেক্ট খুব ইম্পর্ট্যান্ট, আর সেই কারণের জন্যই এর আগেও আমি আমাদের সম্পর্কটা শেষ করেও দিয়েছিলাম। তাই আমি তোমার কাছে এটুকু আশা করব যে তুমি আর এমন কিছু করবে না যাতে আমাকে আবার সেই পদক্ষেপ নিতে হয়। তুমি এই কদিনে স্যারের সঙ্গে যে ব্যবহারটা করেছো, আমি এটা মানতেই পারছি না। একেবারেই ঠিক করনি তুমি। আরে অহনা, তোমার বসের জন্য তোমার এত চিন্তা হয় কেন গো? আমি যদি ওনাকে খারাপ কথা বলেও থাকি, তোমার এত খারাপ লাগছে কেন? তুমি ঘুরে ফিরে আবার সেই কথায় চলে এলে। অর্জুন, নিজের মাথাটাকে না একটু পরিষ্কার রাখো প্লিজ, আর এই সমস্ত কথা বলা এবার বন্ধ করো, কারণ আমার খুব খারাপ লাগছে। তোমার অফিসেও তো এরকম ফিমেল কলিগস আছে নিশ্চয়ই, যাদের সঙ্গে তুমি কাজ করো, ওঠা বসা করো। আমি কখনো কিছু জানার চেষ্টা করেছি? আমি কখনো তোমায় জিজ্ঞেস করেছি কার সঙ্গে তোমার কি সম্পর্ক? অহনা, আমার অফিসে এমন কোনো কলিগ নেই যার সঙ্গে আমি গাড়ি করে এদিক ওদিক ঘুরবো। আমি কি গাড়ি করে ঘোরার জন্য বসেছিলাম ওনার সাথে? আমি তো আগেও বলেছি তোমায়, আমার বাড়ি আসতে দেরি হচ্ছিল, স্যার আমায় জিজ্ঞেস করলেন যে আমায় ড্রপ করে দেবেন, আমি বললাম ঠিক আছে। আর পরবর্তীকালে এমনটা হতেই পারে যে স্যারের সঙ্গে গাড়িতে বসে আমায় এদিক ওদিক যেতে হবে, কারণ আমার কাজটাই তো সেটা।
তোমার কাজ তো এমনটা নয়, তুমি অফিসে বসেও নিজের কাজ করতে পারবে, কিন্তু আমায় ফিল্ডসে যেতে হবে, সাইট ভিজিট করতে হবে, আর তার জন্য আমার স্যারের সঙ্গটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে তুমি যে ফিল্ড জবের কথা বলছো, তো তোমার এই বস যে সে কি শুধু তোমার সঙ্গে ভিজিট করে নাকি বাকি এমপ্লয়ীদের সঙ্গেও? হ্যাঁ, বাকিদের সঙ্গে কেন করবেন না, বাকিদের সঙ্গেও করতে হবে, ওদের সঙ্গেও যেতে হবে অর্জুন। আমার অফিসে একটা টিম আছে, আর সেই টিমের যে লোকজন রয়েছে তারা সব সময় স্যারকে ছোট করার চেষ্টা করতে থাকে, সব সময় স্যারের বিরুদ্ধে মিথ্যে মিথ্যে কথা বলে। দেখলে, এইটারই কথা বলছি আমি। তুমি তোমার বসকে কত চেনো বলো তো? হ্যাঁ, আচ্ছা তুমি কদিন চেনো ওনাকে? এই তো কদিন হলো তুমি জব জয়েন করেছো। তুমি কি করে জানতে পারলে যে অফিসের বাকি লোকেরা খারাপ আর উনি কারণ মহান? আমি ওনার সঙ্গে কাজ করছি অর্জুন, আর বাকিদেরও দেখছি যে তারা কেমন করাপ্টেড হয়ে আছে। আর অফিসের প্রথম দিন আমি ফিরে এসে এই সব কথা তোমায় বলেছিলাম, যদি তোমার মনে থাকে তো। আর এই করাপশনের আমি নিজে সাক্ষী, আর তাই জন্যই স্যারের পক্ষ নিচ্ছি। স্যার মানে শুধু একজন মানুষকে নয়, সততাকে সাপোর্ট করি, আর যেখানে সততা থাকবে সেখানে আমি নিজেকে সারেন্ডার করব, যেখানে থাকবে না আমি করব না। সিম্পল একটা বিষয়। তুমি এত দিন ধরে কাজ করছো, তুমি জানো না অফিসে কত প্রবলেম থাকে, কারুর না কারুর কিছু একটা লেগেই থাকে। আমার অফিসে এটা একটা প্রবলেম, তোমার অফিসেও নিশ্চয়ই কোনো একটা প্রবলেম রয়েছে। সেটা আলাদা বিষয় যে তুমি আমাকে কখনো শেয়ার করোনি, আমিও কখনো তোমায় জিজ্ঞেস করিনি। কিন্তু অর্জুন প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমার অফিসের প্রবলেমের মাঝে তুমি এসো না। আমি এটা নিজেই ডিল করতে পারবো, নিজেই সলভ করব। আর আরেকটা কথা, আমার স্যারকে এইভাবে অসম্মান করাটা বন্ধ করো। আমার না হলে ওখানে কাজ করাটা মুশকিল হয়ে যাচ্ছে। জানি না আমাকে নিয়ে ওনারা কি ভাববেন, কি ভাবছেন আমায় নিয়ে, কিভাবে কোন নজরে দেখবে। হয়তোবা বলবে যে কেমন মানুষের সঙ্গে বিয়ে করেছি আমি, যার হাজবেন্ড তাকে ট্রাস্টই করে না, সমস্ত বিষয় নিয়ে সন্দেহ করতে থাকে। আর তুমি কি ভাবতে পারছো এই সব চলতে থাকলে আর কদিন বাদে না ওরা আমাকে নিয়ে কথা বলবে, তাদের মনে হবে আমিই বাজে, আমারই চরিত্রে দাগ আছে। এই আওয়াজটা কোথা থেকে হলো? আওয়াজটা তো পল্টুদার ঘর থেকে আসছে, আমি না একবার দেখে আসছি। না, তোমার যাওয়ার দরকারটা কি বলো তো? দাদার নিজের ঘর, ওর নতুন বউয়ের সঙ্গে রয়েছে, তুমি কি দেখবে ওখানে গিয়ে? আরে কিন্তু কোনো সমস্যাও তো হতে পারে না একবার। না, কোনো সমস্যা হয়নি, হয়তো কিছু ছিল পড়ে গেছে, তারই আওয়াজ হয়েছে। দেখো আমাকে প্লিজ একবার গিয়ে জিজ্ঞেস করতে দাও, আমি জিজ্ঞেস করেই চলে আসবো। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ঠিক আছে, যাও 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 যাও, তুমি যাও পল্টু দাদার রুমে যাও যাও। এমনিতেও তোমার সবাইকে নিয়ে চিন্তা, আমার ব্যাপারে ভাবো না। যাও তুমি। না না, তুমি যাও। কেন তুমি সবসময় বাচ্চাদের মতো করতে থাকো? তোমার বাড়িতেই তো কারোর সমস্যা হতে পারে, আমি তো সেটাই দেখতে যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ওটা কিসের আওয়াজ ছিল? ওই মেয়েটা আবার কিছু ঘটিয়ে ফেললো না তো? এত রাতে এমন আওয়াজ তো হওয়ার কথাই নয়, কিছু একটা তো গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। মেজদি, কি করছিস সোনা? আমার কথা ছাড়ো, তুমি বলো তুমি কি করছো এখানে? খুব জোরে চিৎকার হচ্ছিল, তাই আমি ভাবলাম কি জানি কি হলো আবার, তাই একটু দেখতে এলাম। এখনো অবধি নিজের স্বামীকে ভুলতে পারছো না, না তাই জন্য? না না, আসলে খুব জোরে চিৎকার হচ্ছিল না তো, আমি ভাবলাম উল্টোপাল্টা কিছু হয়ে গেছে, তাই ঘুমটা ভেঙে গেল আমার, চলে এলাম। হ্যাঁ দিদি, সত্যিই জোরে আওয়াজ হয়েছিল, আমিও পেয়েছি, কিন্তু কি করে জানতে পারবো যে ভিতরে কি হচ্ছে? আচ্ছা দাঁড়াও, ওখান থেকে তো ওদের ঘরটা দেখা যায়, আমি দেখছি। না, না, দাঁড়া দাঁড়া দাঁড়া, যদিও বুঝতে পেরে যায় না যে আমি ওর ঘরে উঁকি ঝুঁকি দিচ্ছিলাম, তাহলে না আমাকে চিবিয়ে খেয়ে নেবে এরকম করে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি নিজের ঘরে যাও, আমি বলবো কি হয়েছে, আমি দেখছি। আমিও এখানেই আছি, তুই আমাকে বলে দিস, তুই যা 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 গিয়ে দেখ। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমায় না জিজ্ঞেস করে আমার ব্যাগে কেন হাত দিয়েছো? বলো আমায়। আসলে ব্যাপারটা হচ্ছে তুমি ঘুমাচ্ছিলে তো, তাই আমি তোমার ওই যে ওই ব্যাগের ভিতর। আমি ঘুমাচ্ছিলাম তাই আমায় জিজ্ঞেস না করে তুমি লুকিয়ে আমার ব্যাগ চেক করবে? বলো কি দেখছিলে আমার ব্যাগে? আরে আমি কিচ্ছু দেখিনি তোমার ব্যাগে। তুমি কি দেখেছো আর কি দেখোনি, সত্যি বলছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই রাতের বেলা আমার ব্যাগ চেক কেন করছিলে? তুমি কি আমার উপর কোনো সন্দেহ করছো? মাঝরাতে যখন আমি ঘুমোচ্ছি তখন আমার ব্যাগ কেন চেক করছিলে তুমি? পূজা, আমি তোমাকে সন্দেহ করি না, আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি সবসময় ব্যাগটা তোমার মাথার কাছে নিয়ে ঘুমাও, আর ব্যাগটা সবসময় ফুল হয়ে থাকে, তাই আমি ভাবলাম যে একবার জিজ্ঞেস করে নি যে এই ব্যাগে কি আছে। মিথ্যে কথা বলো না আমায়,
যদি আমায় তুমি মিথ্যে বলো তাহলে তোমার জন্য কিন্তু বড়ই বিপদ হয়ে যাবে। সত্যি বলো যে তুমি আমার ব্যাগ কেন দেখছিলে, কি উদ্দেশ্য কি তোমার? হ্যাঁ, সত্যি সত্যি এবার তুমি আমায় বলো যে তুমি কে আর তুমি চাওটা কি? আরে আমি কে তার মানেটা কি? আমি তো তোমার বউ, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ। ওয়াইফ তো তুমি আমার হওই। জানো, আমি তোমার বাপের বাড়ি গিয়েছিলাম। আসলে আমি ওই তোমার বাপের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তাই ভাবলাম গিয়ে একবার শাশুড়িমার হাতে বানানো চা খেয়ে আসি। কিন্তু জানো ওখানে কি হলো? আমি তোমার বাড়ির মালিকের সঙ্গে দেখা করলাম, আর সে আমাকে বলল যে তোমরা নাকি ওই বাড়িটা মাত্র 3 দিনের জন্য ভাড়া নিয়েছিলে। তার মানে শুধু বিয়ের জন্য। আর বিয়ে শেষ হতেই ওই বাড়িটা ছেড়ে তোমার মা অন্য কোথাও চলে গেল। আরে ওই আমাদের যে বাড়িওয়ালা আছে না, সে আসলে খুব মজার মানুষ। উনি হয়তো তোমার সঙ্গেও কোনো মজা করেছে। ওই আসলে কি হয়েছে বলো তো, উনি আগে বাড়ি ভাড়া তো কম বলেছিল, তারপর হঠাৎ করে উনি ভাড়া বাড়িয়ে দেয়। তাই তো মাকে ওই ঘর ছেড়ে অন্য ঘর ভাড়ায় নিতে হয়েছে। আমার মা তো এই পাশেই অন্য একটা বাড়িতে ভাড়া থাকছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে তুমি একবারও জানালে না। এবার কি তোমায় তোমার পুরো বাবা ঠাকুরদাকে চিঠি দিতে হবে আমায়? আর তুমি এই সবকিছু কেনই বা জানতে চাইছো? এক রাতের মধ্যে আমার শ্বশুর বাড়ি পাল্টে গেল, সে ব্যাপারে আমি জানি না। আর তাছাড়াও 2 দিন পর অষ্টমঙ্গলা, তখন তো তোমার বাপের বাড়িতে যেতেই হবে। আমি এইসব কোনো পুজো আচ্ছা রীতি রেওয়াজ মানি না, কিন্তু এমনিতেও আমার অসহায় মা একাই থাকে। আমি চাই না আমার মায়ের মাথায় কোনো বোঝা বাড়ুক। এইসব বেকার আজে বাজে নিয়ম কানুন আমাদের একেবারেই পছন্দ নয়। সেই হিসেবে তো কোনোদিনও শ্বশুর বাড়ি যেতেই পারবো না। আর আমি তো শুনেছিলাম আমার শ্বশুর বাড়ি বিশাল বড় লোক, তোমার মায়ের কাছে অনেক টাকা আছে। আমি ভাবলাম যে যাক, জামাই হয়েছে এই বাড়ি, শাশুড়ি মায়ের কাছে একটু যত্ন আত্তি পাবো কয়েকদিন। কিন্তু তুমি তো বারণই করে দিচ্ছ বারবার। আতিথেয়তা বড় এসেছে আতিথেয়তা করতে। তোমার তো এ বাড়িতে যথেষ্ট যত্ন আত্তি হয়ে থাকে, ওতেই তুমি খুশিতে থাকো। সত্যি তুমি না এই বাড়ির সবচেয়ে খারাপ মানুষ। তাও আমি তোমার, এটা কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? আমি যা বলছি একদম ঠিকই বলছি। আমি তোমার ব্যাপারে খুব ভালো করে জেনে গেছি। তুমি তোমার সহজ সরল বউটাকে বিনা কোনো কারণে ডিভোর্স দিয়ে দিলে। এরকম কোনো মানুষ করে থাকে নাকি? ওহ না, হচ্ছেটা কি ভেতরে বল না। তুমি নিজের ঘরে যাও, আমি বলছি তো। আমি তোমায় পরে সব বলে দেবো, কিন্তু এখন তুমি যাও। তোমার ব্যাপারেই ভিতরে কথা হচ্ছে। ওরা কিন্তু যে কোনো মুহূর্তে দরজা খুলে বাইরে বেরোতে পারে, আর বেরিয়ে যদি তোমায় দেখে তুমি বিপদে পড়বে। তুমি প্লিজ যাও। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। তাছাড়া আমার সত্যি খুব ঘুম পাচ্ছে, কিন্তু তুই না আমাকে সব বলবি, প্রত্যেকটা কথা জানবো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বলবো, এখন যাও। কাল বলবি তো? হ্যাঁ দিদি, যাও। চল, গুড নাইট। মেজদির এখানে দাঁড়িয়ে থাকা খুব বড় ঝুঁকি হয়ে যেতে পারে। যদি কিছু শুনতে পায় আর মুখ থেকে বাই চান্স কিছু বেরিয়ে যায়, তাহলে তো বিপদ হয়ে যাবে। মেজদি পুরো বাড়ি মাথায় করবে তখন। এমনিতেই পূজা বলছেটা কি, ওর মা বাড়ি বদলে নিয়েছে। নিশ্চয়ই আশেপাশের কেউ কিছু সন্দেহ করেছে, তাই জন্যই বাড়ি বদলাতে হয়েছে। তাহলে এখন আমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ির সম্পর্কে জেনে কি করবে তুমি? তোমার তো না ওখানে কোনো শালি আছে, আর না তোমার জন্য অন্য কেউ আছে। ব্যাস শুধু আমার পুরো মাই তো আছে। আর ওনার জন্য হঠাৎ করে এত দয়া তোমার কেন হচ্ছে? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, একটা সিম্পল প্রশ্ন করলাম তোমাকে, কিন্তু নানান ধরনের কথা বলে যাচ্ছ তুমি। 1 মিনিট, সিম্পল কিছুই নেই এখানে। আর আগে তুমি আমায় এটা বলো যে তুমি আমার ব্যাগ কেন চেক করছিলে? কি উদ্দেশ্য ছিল তোমার আমার ব্যাগ চেক করার? হ্যাঁ, আমি বললাম তো যে আমি তোমার ব্যাগটা খুলেছিলাম, কিন্তু ওতে কি আছে দেখিনি আমি। তোমার কি মনে হয় যে আমার ব্যাগে এমন কি আছে যেটা দেখা খুব দরকারি হয়ে পড়লো তোমার জন্য? হঠাৎ করে তোমার আমার ব্যাগ চেক করতে ইচ্ছে কেন হলো? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় ওই ব্যাগটা তোমাকে সঙ্গে করে নিতে দেখেছি। মানে বলতে চাইছি যে আমাদের বাড়িতে আলমারি আছে, তো তুমি তাতে জিনিসপত্র রাখো না, তো সেই জন্যই সবসময় ওর ভিতর থেকে কিছু একটা বের করো, আবার জায়গা মতো রেখে দাও। দেখো নেই, এটা দেখার চক্করে এই কাঁচের বোতলটা এখানে পুরো ভেঙে গেল আর চারিদিকে জল ছড়িয়ে গেল।
মানছি যে তোমার মায়ের কাছে অনেক টাকা আছে, আজ নয়তো কাল তোমার মা তো পরলোকে গমন করবে, তারপর তো টাকাগুলো তুমিই পাবে। যদি আমার মায়ের কিছু হয়েও যায় না, তাহলে তার সব প্রপার্টি আমার নামে হবে। কিচ্ছু পাবে না কিন্তু তুমি ওখান থেকে। এবার একটা কাজ করো, তাড়াতাড়ি এই সব কিছু পরিষ্কার করো। কি আমি পরিষ্কার করব? হ্যাঁ, না হলে অন্য কে করবে? সাবধান পূজারিনী, এই বাড়িতে আমার সঙ্গে ভাবে কেউ কথা বলে না, কেউ এরকম ভাবতেও পারে না আমি এই যে এইসব করবো, এই পরিষ্কার টরিষ্কার। কিন্তু এরকম ভাবতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আরে তুমি যখন কাঁচের বোতলটা ভেঙেছো আর এই ঘরের অবস্থা তুমি যখন এরকম করেছো, তখন তোমাকেই তো পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, শুধু এই কাঁচের টুকরোগুলো তুললেই হয়ে যাবে না, কিন্তু তোমাকে তারপরে এটা মুছেও দিতে হবে। এই কাঁচের টুকরোগুলো না হলে আমার পায়ে ফুটে যাবে। তুমি একটা কাজ করো, এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো পরিষ্কার করো। আমার এই নোংরা ঘরে থাকতে একদম ভালো লাগে না কিন্তু। সাবধান পূজারিনী, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি জানতে চাও তাই তো যে আমার এই ব্যাগে কি আছে? কাল রাতে পূজা পল্টুদার মাথায় বন্দুক ধরেছিল। আমাদের আজ রাতের মধ্যেই পুলিশকে ইনফর্ম করতে হবে। মানছি যে তোমার মায়ের কাছে অনেক টাকা আছে, একমাত্র মেয়ে তুমি, ওনার আদরের মেয়ে। তার মানে এটা নয় যে তোমার সব অসভ্যতা আমি সহ্য করে যাব আমি। তাছাড়া টাকা নিয়ে চিন্তা করে কি লাভ? আজ ওনার কাছে আছে, কালকে তোমার কাছে চলে আসবে। আজ নয়তো কাল তোমার মা তো পরলোকে চলে যাবেন, তারপরে তো তুমিই টাকা পাবে। তুমি আমার মায়ের মরার দিন গুনছো নাকি? তোমার কি মনে হয় আমার মা যদি মরেও যায় তাহলে ওনার প্রপার্টি সব তোমার নামে হয়ে যাবে? সেই জন্য তুমি আমাকে বিয়ে করেছো? একটা কথা শুনে নাও, যদি আমার মায়ের কিছু হয়েও যায় না, তাহলে ওনার প্রপার্টি সব আমার নামে হবে, তোমার নামে কখনোই হবে না। কিচ্ছু পাবে না কিন্তু তুমি ওখান থেকে।